আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্ররা মাদ্রাসায় যায়। বাদশা হারুনুর রশিদের বিবির নাম জুবাইদা। তার একটা বাসভবন ছিল মাদ্রাসায় যাওয়ার রাস্তার পাশে। একদিন বাদশা হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা ঘুমাইতেছে। তো বাচ্চাদের, ছোট বাচ্চা, তো মক্তবের বাচ্চারা কি বুঝমান নাকি, ছোট ছোট শিশুরা 7-8 বছরের বাচ্চা রাস্তা দিয়া যায়, একে অপরের কথা কয়, জুতার আওয়াজ হয়। এই আওয়াজে বাদশার বিবি জুবাইদার ঘুম ভেঙে গেছে। বেগমে ঘুমাচ্ছে, বাদশার স্ত্রী তার ঘুম ভাঙছে। তেলে বেগুনে জ্বলা উঠছে। উজিরে ডাকছে, উজির দেখতো এখানে এরকম হাঙ্গামা করে কারা, এ পোলাপান্ডি কই দেখতো। উজিরে দেখে এসে কয়, ম্যাডাম এ তো বাদশা, বাচ্চা তো আর এখানে নাই, এ তো আব্দুল্লাহ ইবনে মুবারকের ওই যে লঙ্গরখানা মাদ্রাসা, ওই এতিমখানার এতিমরা, ছাত্ররা, ওদের এই হই হুল্লারে আপনার ঘুম ভেঙে গেছে। আজকে আসুক, আজকে তোর স্যার আসুক বাসায়, আজকে দেখবেন। বাসায় আসছে, হারুনুর রশিদ বাসায় আসছে। বাচ্চা হারুন বাসায় আসার পর ডাক দেয়া বলে, বিবি গো, বিবি ডাক দেয়া বলে, স্বামী গো, তুমি আজকে একটা আইন করতে হবে মন্ত্রী পরিষদ নিয়ে। কি আইন? এই রাস্তা দিয়া জানো এই মাদ্রাসার ছাত্ররা আর কোনো চলাচল না করে, রাস্তাটা বন্ধ করে দাও। এই রাস্তা দিয়ে মাদ্রাসার ছাত্ররা হাঁটতে পারবে না। কাদের রাস্তা বন্ধ করতে চায়? মাদ্রাসার তলে বলে দেন রাস্তা বন্ধ করতে চায়, এরা এখানে হাঁটতে পারবে না। এ আমার বাবা, তুমি হাঁটলে তোমার পায়ের নিচে থাকে জুতা, তোমার নেতার পায়ের নিচে হয়তো লাল গালিচা বিছাও, কিন্তু এই চাকলাদার মাদ্রাসায় যে তিন বাচ্চাগুলো পড়ে, ওদের পায়ের নিচে লাল গালিচা নয়, জুতা নয়, ওদের পায়ের নিচে নূরের ফেরেশতারা ওদের সম্মানে নূরের ডানাগুলোকে বিছায়া দেয়। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। কি বিছায়া দেয় আল্লাহ তাআলা? নূরের ডানাগুলো বিছায়া। বাচ্চা হারুন কয়, বিবি আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসার ছাত্রদের বিরুদ্ধে জীবনেও কোনো আইন পাশ করতে পারবো না। কিরে ভাই, তোদের লাইট ঠেক সব বন্ধ হয়ে যায়, আমি কোনো আইন পাশ করতে পারবো না। জুবাইদা ডাক দিয়া বলে, ও স্বামী, তাহলে আজকে আমারে ক্লিয়ার করতে হবে, বলতে হবে তোমার দাম বেশি না আব্দুল্লাহ ইবনে মুবারকের দাম বেশি, তোমার পাওয়ার বেশি না আব্দুল্লাহ ইবনে মুবারকের পাওয়ার বেশি। তুমি তো বাদশা আর সে তো একজন মোল্লা, তোমার শক্তি বেশি না তার শক্তি বেশি? বাদশা হারুন ডাক দিয়া বলে, ও বিবি, না না, ভাবছিলাম তুমি একটা বুদ্ধিমতী। না বিবি না, তুমি তো বুদ্ধিমতী না, তুমি বোকা, বোকার স্বর্গে বাস করো। বিবি, কোথায় আব্দুল্লাহ ইবনে মুবারক আর কোথায় আমি বাদশা হারুন? কার সাথে তুমি কারে তুলনা করলা? বিবি গো, তুমি কার সাথে কারে মিলাইলা? আমি তো পাইছি সাদ্দাদের মিরাজ, আমি পাইছি কারুনের মিরাজ, আমি পাইছি হামানের মিরাজ, আমি পাইছি ফেরাউনের মিরাজ। আব্দুল্লাহ ইবনে মুবারক কারুনের মিরাজ পায় নাই, হামানের মিরাজ পায় নাই, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবাদের মিরাজ পায় নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক মিরাজ পাইছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। আমি তো পাইছি দুনিয়ার নোংরা রাজা বাদশাদের মিরাজ, আর আব্দুল্লাহ ইবনে মুবারক পাইছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মিরাজ। সুবহানাল্লাহ। জোরে কোন সবাই দেখি, তুমি কার সাথে কারে মিলাইলা? আমি জীবনে কোনোদিন ছাত্রদের বিরুদ্ধে আইন পাশ করতে পারবো না। আল্লাহওয়ালা বাদশা ছিল। একদিন ওনার দরবারে এক বাবা আসছে, ছোট্ট একটা বাচ্চা নিয়ে, মাত্র 5 বছরের বাচ্চা। কয় বছরের? 5 বছরের বাচ্চা। বাচ্চা হারুনুর রশিদের দরবারে নিয়ে আসছে, কুলে কইরা, বাবা কুলে কইরা নিয়ে আসছে। 5 বছরের বাচ্চারা তো দাদা দাদি বাবা মার হাটেও মাঝে মধ্যে, আবার মাঝে মধ্যে কোথায় ওঠে, খুলে নিয়ে আইছে। বাচ্চা হারুন আবার বাচ্চাদের সাথে দুষ্টামি করতে, দাদু কি খবর, কি খাইবা, চকলেট খাইবা, ওইটা খাইবা, এটা দেয়। বড়রা একটু বাচ্চাদের সাথে কি করে, দুষ্টামি করে, জিজ্ঞাসা করে ইনিকে মুরব্বীর জায়গায়। বুড়ায় তখন ডাক দেয়া কয়, বাচ্চা একটা সুসংবাদ দেওয়ার জন্য আপনার দরবার ছিল। কি সুসংবাদ? আল্লাহ তাআলা আমার নাতিটারে এই যে অল্প কয়দিন আগে কোরআনের হাফেজ বানায় দিয়েছে। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। কয় বছরের বাচ্চা কোরআনের হাফেজ? 5 বছরের বাচ্চা কোরআনের হাফেজ। এখন ভালো মন্দ বুঝে না, বুঝবুদ্ধি হয় নাই, এই বাচ্চা কোরআন মুখস্থ করে ফেলাইছে। আল্লাহ তাআলা ওর সিনায় কোরআন দিয়া, ওর সিনায় কোরআন দিয়া আল্লাহ তাআলা কোরআন হেফাজত করে। আমার দিকে নজর দেন, তো লাইট লাগা, ওটা দেখার তোর দরকার নেই। এ যুবক ভাই, ও বুড়া বাবা, বাচ্চা হারুন ডাক দিয়া বলে, ও দাদু, ও হাফেজ সাহেব,
তাইলে তুমি একটু আমারে কোরআন তেলাওয়াত করে শোনাও। কয় বছরের বাচ্চা? 5 বছরের বাচ্চা। বাচ্চারে কয় তুমি একটু কোরআন পড়া শোনাও। বাচ্চাকে আমি শোনাবো না, বায়না ধরছে আমি শোনাবো না। দাদু কয় কেন শোনাইবে না? আমার চকলেট দিতে হবে। তখন তার চকলেটের যোগ না, আমার গুড় দিতে হবে, গুড় মিষ্টি। মিষ্টি ছাড়া আমি শোনাইতাম না। আগে এক হাতে মিষ্টি দিবা, আরেক হাতে আমি আরেক দিক দিয়ে তোমার কোরআন শোনাবো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চা, 5 বছরের বাচ্চা, নিষ্পাপ বেগুনা, এই বাচ্চা যখন খোদার কোরআন পড়ে, এ আমার বাবা বাচ্চা হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি বাচ্চার জন্য হাদিয়া দিয়া দিলেন। আর ডাক দিয়া বলে, দাদা ভাই আমার কুলে বসো। একজন বাচ্চা, দেশের প্রেসিডেন্ট, 5 বছর, এক ছোট্ট কোরআনের হাফেজকে কুলের মধ্যে বসায় যখন কোরআন পড়তেছে, কয় দাদা কোন সূরা পড়বো আমারে বলো। বাচ্চা হারুন তখন সূরাতুর রহমান বড় পছন্দ করতেন। ডাক দিয়া বলে, নাতি গো সূরাতুর রহমানটা শোনাও। এত মধুর কণ্ঠে 5 বছরের বাচ্চা যখন সূরা রহমান পড়তে আরম্ভ করেছে, বাচ্চা হারুনের চোখ দিয়া চোখের পানিগুলো গড়ায় পড়ছে। বাচ্চা হারুন কাঁদতেছে আর ডাক দিয়া বলে, মালিক আমার কারণের মিরাজ দিলা, আমার হামানের মিরাজ দিলা, ফেরাউনের মিরাজ দিলা, সাদ্দাদের আমারে দিলা, আর এই কচি বেগুনা মাসুম বাচ্চারে তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মিরাজ দিলা। আল্লাহ আমার যদি শক্তি থাকতো এই বাচ্চাটারে আজীবন আমি কুলের মধ্যে নিয়ে লালন পালন করতাম, কিন্তু ওর মা বাবা তো আমারে দিবে না। এই ছোট্ট হাফেজ, 5 বছরের হাফেজ। এই জন্যই বাবার জীবন ধন্য। যেই বাবার ঘরে ছোট্ট কোরআনের হাফেজ থাকে, ওই মায়ের জীবন বড় ধন্য। যেই মা হাফেজে কোরআনকে লালন পালন করে, ওই খালাম্মার জীবন বড় ধন্য। যে হাফেজরে রান্না করে খাওয়ায়, যে আলেমরে রান্না করে খাওয়ায়, একজন হাফেজরে গোসল করায় দেয়, একজন হাফেজের টুপিটা পরিষ্কার করে দেয়, একজন হাফেজের জুতাটা সোজা করে দেয়। এই হাফেজে কোরআন নবীর ওয়ারিস, নবী নাই, নবীর খেদমত করলে যেই পরিমাণ সওয়াব পাইতা, একজন হাফেজের আলেমের খেদমত করলে আল্লাহ তোমার আমল নামায় সেই পরিমাণ নেকি আর সওয়াব দিয়া দিবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই অত্র এলাকার মুসলমান, এই বিল্ডিং এর পিছনে কবরস্থান। আমি পাশের রুমের মধ্যে যখন বসলাম, জানালা খুলতেই প্রথমে আমি সালাম দিছি, আসসালামু আলাইকা ইয়া আহলাল কুবুর। আমার কেন যেন কলিজা ফাইরা কান্না আসছে। আল্লাহ গো, ঘরের ভিতরে যখন থাকি, কারেন্ট যখন চলে যায়, যে বাতিটা যখন বন্ধ হয়ে গেছে, মনটা খারাপ হয়ে গেছে। কারেন্ট চলে গেলে মনটা খারাপ হয়ে যায়। বিবি একা ঘরে থাকলে স্বামীরে ফোন করে, স্বামী আমার কোথায় আছেন, তাড়াতাড়ি আসেন। আমার কেন যেন ভয় লাগে, একা একা ঘরে থাকতে পারি। আমি জানালা দিয়া বারবার তাকাইতেছিলাম, কেমনে একা একা শুয়ে আছে। হায় আল্লাহ, কার বাবা যেন অন্ধকার কবরে একা, কার মা যেন একা একা অন্ধকার কবরে শুয়ে রয়েছে। আল্লাহ, একটা সময় এমন হবে, এ বাবা আজকে তুমি এখানে বসে আছো, তোমার আদর কইরা নয়, যত্ন কইরা নয়, দামি কোনো বিছানা দিয়া নয়, ওই মাটির ভিতরে সাদা কাফনে মোড়ায়া তোমার এই কবরস্থানে একা একা শোয়া রাখবে। কেমনে থাকবে একা একা ওই অন্ধকার? ছেলেটাও তোমার সাথে যাবে না, বিবিও সাথে যাবে না, তোমার মাও যাবে না, বাবাও যাবে না, জমিদারি সাথে যাবে না, ভবনটাও সাথে যাবে না, পার্টিও সাথে যাবে না, তোমার নেতাও সাথে যাবে না, নেত্রীও সাথে যাবে না, তোমার বিবিটাও সাথে যাবে না। যেই বিবি তোমার ছাড়া একা একা ঘুমাইতে ভয় পায়, বলো ওই বিবিটাও তোমার সাথে যাবে না। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে, ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে। আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে, তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে। সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে,
এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, সব আছে লেখা দেখে না ওই আয়াতে কোরআনে। কথা ঠিক না বেঠিক জোরে কন।